নমস্কার বন্ধুরা, স্বপ্না কিচেনে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। প্রতিদিনের মতন আবার একটা আমি ভিডিও নিয়ে এসেছি। আজ নিয়েছি এই ডাইরিকে মাছ, তার সাথে কয়েকটা আছে পুঁটি মাছ, বেশি নাই পুঁটি মাছ, কিন্তু সবগুলো ডাইরিকে মাছ। দুই একটা আছে স্যাঙের বাচ্চা, ষাটি মাছের বাচ্চা, কিন্তু ওগুলো বেশি নেই। যতগুলো দেখা যায় সব ডাইরিকে মাছে। এই মাছটা কিন্তু আমরা আমাদের ক্ষেত বুন বাড়িতে আমরা এই মাছটা মারছি। এর আমার যে জমিতে ধান লাগাচ্ছি, সেই ধান লাগা জমিতে এই মাছগুলো আটক হয়েছে। সেই জলটাকে ছেঁকে এই মাছটাকে আমরা তুলে নিয়ে এসেছি। তা আজকে আমি এই মাছটাকে চচ্চড়ি বানাবো। আর এই মাছকে আজকে আমি কি করি চচ্চড়ি বানাই, আপনারা পুরো ভিডিওটা দেখবেন। আর ডাইরকে মাছের চচ্চড়ি কিন্তু ভীষণ ভালো লাগে। এই ডাইরকে মাছের চচ্চড়ি যদি থাকে গরম ভাতে আর কিছু লাগবে না, এই চচ্চড়ি দিয়ে ভাত খাওয়া যাবে। তাই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আমি আজকে কি করে বানাই। আপনারাও বাড়িতে বানিয়ে এইভাবে ডাইরকে মাছের চচ্চড়ি দিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে। তো এখন আমি এই ডাইরকে মাছটাকে ভালো করে বেছে নিব। অনেক নড়ি, অনেক খোঁচা কি কি আছে নোংরা, এগুলো আমি সবগুলোকে বেছে নিব। তারপর ধুয়ে উনুনের কাছে চলে যাব। মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়ে এসেছি। এখন মাছগুলোতে আমি লবণ হলুদ মাখবো। হলুদ দিলাম, নুন স্বাদ মতন। এখন হাত দিয়ে ভালো করে মাখবো এই লবণ হলুদ। আমি উনুনটা ধরিয়ে কড়াই বসে দিয়েছি, কড়াই গরম হয়েছে। কড়াইতে এখন সর্ষের তেল দিয়ে দিব। তেল গরম হয়ে গেছে, মাছগুলো কড়াইতে দিয়ে দিব। এইদিকে আমার মাছগুলো হোক, আর আমি এইদিকে চচ্চড়ি বানার জন্য মশলাগুলো বাটনাতে বেটে দিব। মাছগুলো আমার ওই চেষ্টা করে হয়ে গেছে। আমি খুন্তি দিয়ে আবার এই চেষ্টা করে এভাবে উল্টে দিয়েছি। আর একটু হবে, মাছগুলো আর একটু হবে, তারপর আমি নামিয়ে নেব। আমার ডাইরকে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি এখন একটা থালাতে নামিয়ে নেব। এই মাছ ভাজা কড়াইতে আবার তেল দিয়ে দিব। এখানে আমার দুইটা ছোট ছোট পেঁয়াজ কাটা আছে, তেলেতে দিয়ে দিব। আর আমি চচ্চড়িটা একটু ঝাল ঝাল বানাবো বলে একটু অনেক কয়টা কাঁচা লঙ্কা আমি চিড়ে করে নিয়েছি, এটা দিয়ে দেবো। আমি এই পেঁয়াজটা আর মরিচটা একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর মরিচ আমার ভাজা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ বাটা দেব, রসুন বাটা, শুকনো লঙ্কার বাটা। আবার আমি মরিচ রসুন পেঁয়াজগুলো একটু ভাজা করে নেব। জিরের গুঁড়া, রঙের জন্য হলুদ, মশলা ধোয়া জল অল্প দিয়ে কষিয়ে নিব। মেন মশলা আছে সর্ষে বাটা, এখন সর্ষে বাটাগুলো দিয়ে দিব। এই সর্ষে ধোয়া জল অল্প দিয়ে ভালো করে কষিয়ে নিব। আমার মশলা কষানো হয়ে গেছে। আমি যে চচ্চড়ি বানাবো অল্প একটু জল দেবো। চচ্চড়ি যতটুকু জল লাগে ওই হিসেবে আমি জল দিই। এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছের চচ্চড়িটি একদম রেডি হয়েছে। আমি শেষে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিব। এখন নামিয়ে নিব। আজকে আমার ডাইরকে মাছের চচ্চড়িটা একদম রেডি হয়েছে। আর এই ডাইরকে মাছের চচ্চড়িটা কীরকম লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একবার হলো এইভাবে ডাইরকে মাছের চচ্চড়ি বাড়িতে বানিয়ে খাবেন, ভীষণ ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আমার ভিডিও এখানেই শেষ, দেখা হবে আবার পরের ভিডিও।